রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে কইতা রাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমরার বাদে একটু খেয়াল করুকা। আর দিল বেখা যেটা মানুষের ইটা গিয়া কইতা রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনার এক মানে হইল ছাগল ডাকা। তারা কইতা আমরা তো ভাগাদি মারি দিয়া তান্ডে ছাগল ডাকাল কইয়া আইছি। ই কথা ইকানোর মর্ম দিল কিতা এটা আল্লাহ জানেন না জানেন না? ও আল্লাহ ইমানদার হলো। ও মুসলিমে কোরআন শরীফ আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। বুঝছেন তো, আল্লাহ আমরারে আলগাই লিছেন। আমরা মুমিন যারা এরা নবীরে ইয়া রাসূলুল্লাহ কইমু, ইয়া নবী আল্লাহ কইমু, ইয়া হাবিব আল্লাহ কইমু। আর যারা দিল খারাপ এরা বিভিন্ন অর্থ লাগাইয়া হইব। যেমন এর মাঝে ভিন্ন ভিন্ন ব্যাপার আছে। আমরা ভারত উপমহাদেশে একটা অর্থ, ই অর্থে আল্লাহর নবীরে ডাকলে কেউ অর্থ নিব বাদ দিকে, কেউ অর্থ নিব বালার দিকে। যেটার মধ্যে দুইটা অর্থ আছে, একটা বালা একটা বাদ। ইলা লকব লাগাইয়া নবীরে ডাকা আর যাই দিয়েছে নাহি আয়াত নাযিল হওয়ার বাদে। যেমন রাসূলুল্লাহ সুজামর সবচেয়ে বড় একটা লকব, সব নাম তো একটা দুইটা না, রাসূলুল্লাহ জাতি নাম দুইটা, সিফতি নাম প্রায় 2600টা আছে। এর মাঝে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব হইল সাইয়্যিদুনা। অতন না সাইয়্যিদুনা, সাইয়্যিদু উলদে আদম তাই তো সাইয়্যিদুনা। সাইয়্যিদের অর্থ হইল নেতা, আর নেতার হইল দুই অর্থ, একটা হইল তেনা আর একটা হইল দলপতি। অতন না তখন যেহেতু একটা তেনা দিয়া ময়লা মুছেন, বাসন সাফ করেন, হ্যাঁ থালিয়া সাফ করেন, তাইলে যদি রায়নার দুই অর্থ থাকার কারণে একটা বাদ, একটা হইলে আমরা দিকে খেয়াল করুকা আর একটা হইলে আমরা ছাগলটা খাল। যেহেতু এখানে দুই অর্থের কারণে আমরা আল্লাহ নিষেধ দিলাইছেন, এটা কইতাম না। ওলা আমরা উপমহাদেশ অন্তত পক্ষে বাংলা, যেটা বাংলা ভাষাভাষী আমরা যারা আছি এরা জানি সাইয়্যিদ অর্থ নেতা, কিন্তু নেতার আবার দুই অর্থ। এর লাগে আদবর খাতিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা না হইয়া আমরা সর্দারও হইতাম। সর্দার কইলে তেনা বোঝা যায় না, কথা বুঝছেন না? আর আরব দেশের সাইয়্যিদুনা কইলে তারা এক অর্থও বুঝেন, তারা সৈয়দ মানে দলপতিও বুঝেন। অপরদিকে অন্য সমস্যা আছে। আমরা দেশও হিন্দু এক ভদ্রলোক এই উপমহাদেশ, যার নাম হইল গান্ধীজি কইন, এনার লক্ষ্য হইল মহাত্মা। এনার লক্ষ্য হইল মহাত্মা। মহাত্মা কারে কয় বলে যে এই উপমহাদেশের সব নেতাগুলোর বড় নেতা আসলা, এই নিলাম মহাত্মা। তাইলে এই উপমহাদেশের নেতা কইলে বুঝে যাইব রাসূলুল্লাহর উপরে গান্ধীর মর্যাদা। কথা বুঝছেন না? তো আমরা কবি বলে বিশ্ব নেতা কইব, কথা বুঝছেন না? বিশ্ব নেতা কইব, কিন্তু নেতা তো রইল। আর নেতার তো দুই অর্থ, যে কারণে বিশ্ব নেতাও হওয়া যাইতো নাই। যারা বালা অর্থে কইন অবশ্য বালা, কিন্তু কেউ যদি এটারে মন্দ করিয়া নেয় কি, তখন তো আপনি এটা তো সরতা পারত নাই। যে কারণে আমরা ইলা শব্দ ব্যবহার করতাম না। যে শব্দের মধ্যে দুই অর্থ আছে, একটা বাদ আর একটা বালা। আল্লাহ এখন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তাই আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াত বড় ঐতিহাসিক এক আয়াত। একটা মনে হয়েছে কই আল্লাহর হাবিব সরকারে কায়নাতের ওফাত হইল, হইছেন না? শাব্দিক অর্থে রাসূলুল্লাহর মওত হইছে তো না? হইছে না? হইছে। শহীদর আমি আগে একবার কইছি, শহীদ মারা গেছেন, কিন্তু তার মরা হইতে আল্লাহ নিষেধ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু ইন্তেকাল হইছে, তাই মরছেন, কিন্তু তান্ডে মরা খাওয়া যাইতো না। ও কারণে যে তান কিছু পরিভাষা আছে যেটা আপনার আমার লোকে কিতা হয় না, ব্যবহার হয় না। আমরা মারা গেলে জনাজা লাগে না, লাগে না? মাতুন না কেন? রাসূলুল্লাহর ওফাতের পরে জনাজা হইছে কইতা জি না, কিলা হইছে বলে দল দল ইয়া সাহাবায়ে কেরাম আইছেন 3 দিন ব্যাপী আল্লাহর হাবিব রে আইছেন দূর দূরান্ত থেকে। 3 দিন পর্যন্ত সব সাহাবী হল আইছেন, আর আল্লাহর হাবিবের সামনে দিয়া গেছেন, চেহারা আনোয়ারের সামনে দিয়া, আর সালাম আর সালাত ফড়িয়া ফড়িয়া গেছেন। বুঝছেন তো? এর মধ্যে আল্লাহর হাবিবরে দফন করছেন।
এর বাদে আল্লাহর ইচ্ছায় নবীর আল্লাহ তান শান মুআফিক রাখছেন রোজা শরীফ তাই এখন জীবিত আসেন আমরা লাগি আমরা নবী বাড়ছেন যখন আমরা হজ যাই যে আমার উম্মত যখন হজ আইসেন তো আমারে দেখিয়া যাইবা হায় রে আসুস মনে হয়েছে এদিন কু গেছি মোমিনপুর ওয়াজও জকিগঞ্জর আর রাড়াইর তলে দি হুজুরের বাড়ির তলে দি যাওয়া লাগে একবার বিশেষ কারণে আমি বাড়িতে যেতাম পারছি না বাদে খবর লইছেন আমার তান ছোট সাহেবজাদারে দিয়া বললা আব্বাই আপনার বার চাইছেন আপনি আইছেন না আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا Allah أشهد أن لا إله صلى الله على سيدنا مولانا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم فرقا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم সংক্ষেপে 2 মিনিটে কথাটা শেষ করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু ওয়াফাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাই আর তাইন তলোয়ার হাতে লইয়া প্রকাশ্যে ঘোষণা দিলা যেইন কইবা নবী মারা গেছেন এনে তলোয়ার দিন
গর্দনা উড়াই দিব, এটা ডরের বিষয় না। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খান্দাখানে বইয়াতেন, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ বেচতে আসেন। আর আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানে গিয়ার পরেশানি দেখতে আসেন। চিন্তা করলা এনে কিতা দিয়া সামলানি যায়, কিতা দিয়া তানে সামলানি যাইব বলে যে কোরআন শরীফ তান বোন ফাতিমার কাছ থেকে শুনছিলা আর তান বনি জামাইয়ের কাছ থেকে শুনিয়া তাইন তখন ঠান্ডা হয়েছিলা। আজকে তানে ও ঔষধ দেওয়া লাগবো, নাইলে তানে ঠান্ডা করা যাইতো না। হাতেন না ওদিনও তো তলোয়ার লইয়া কইসলা গর্জনা উড়াই দিল, হাতেন না। আর এদিনও লইছেন গর্জনা উড়াই দিবা যারা তানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। ও তলোয়ার আতো ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবারে আস্তে করে হুজুরের পাশে খেদমত থেকে উঠি আইয়া তাইন খালি তিলাওয়াত করা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। এই আয়াত কয়বার পড়ার বাদে হযরত ওমরের মাথা তাখতা আইছে রে, এই আয়াত জীবনে বহুত শুনছি, আমি বুঝছি না, আজ বুঝি লাইছি রে, আমার নবীজি দুনিয়া ছাড়িয়া বিদায় নিছেন গিয়া। আসছে ঠান্ডা হয়ে গেছেন, জুড়ে এখন সুবহানাল্লাহ। এর লাগি কোনো মানুষের মা বাপ খুব মায়ার মানুষ যদি মারা যায় না পরিশানি দেখেন, তাই জেলা শুনেন যদি ও আয়াত পড়েন তো এটা অ্যাকশন করবেন না, করতেন। আপনার যদি মা বাপ মারা যায়, বাচ্চা মারা যায়, পরিশানি আয়, এই আয়াত পড়েন তো কিছু অ্যাকশন হইবেন না হইতেন। তো সব হল শেষ কথা হইল আমরা নবীরে নবীর চৌকে দেখতাম, আমরা খেরুর চোখ দিয়া নবীরে দেখতাম না, অর্থাৎ ইমানের চোখ দিয়া নবীরে দেখতাম। তো গিয়ে আমরা ইমান থাকবো। আর নবীরে যদি আমরা আরো 10 জন মেসাব বড় হুজুরুল্লাহ খান দেখি, আমরা ইমান জায়গাত হইতো নাই। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতা, আজমতে শানে রেসালত আমরা দেমাগত থাকতো। শুধুমাত্র হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের বেটা এখান থাকলে আমরা বেজুইতে যাই না, আমার লাগান মানুষ ভাবতাম পারে। আর কোরআন শরীফের যত জায়গা তো ম্যাক্সিমাম জায়গা ই আয়াত আইছে, ই আয়াত দেখা গেছে কাফির হলে কইছে। এক জায়গাত আল্লাহ তান হাবিবরে কইছেন আপনি খোকা আমি তোমার তান লাখান মানুষ, এটা কইছেন কাফির হলরে লক্ষ্য করিয়া যে তুমি তারা বুঝাও তোমরা আর উঠ খানো আরিছে ইখানোর খবর খাওয়ার আমি নাই, আমি তোমরা লাখানের মানুষ। কথা বুঝছেন না? হ্যাঁ। আর তোমরা এখানে জানিয়ে রাখিও আমার কাছে ওহি আয়, ওহি জান কাছে আয় এইন, আর সাধারণ রয়েছেন না এইন অসাধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সালাতুল্লাহি সালামুহু আলাইহিম আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة، والفوز بالجنة والنجاة من النار، والفوز بالجنة والنجاة من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا
واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم طهر قلوبنا من النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا الله আমরা রাখিয়া আমরার ভাই বিরাদর ইমানদার হল যত চলিয়া গেছেন ইয়া আল্লাহ तमाम রে তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিল ওসিলা যত সওয়াব মঞ্জুর করবা तमाम মুর্দেগানের কবর পৌঁছাই দাও রহমাতুল লিল আলামিনের খিদমত পৌঁছাই দাও तमाम अंबिया मुरसलीन আলাইহিস সালাম খিদমত পৌঁছাই সাহাবা তাবেইন তবে তাবেইন আল্লাহ तमाम মুমিন মুমিনাতের কবর পৌঁছাই সালাসিল তৈয়বার বুজুর্গানের খিদমত পৌঁছাই আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি সহ জৌনপুরি সিলসিলার तमाम বুজুর্গদের খিদমত আমরা নাম ধরে ধরে সবরত ইয়া আল্লাহ ইদানিং হুনাদার খাজা সাহেবের মাজার শরীফ কুড়িয়াইতায় শিব মন্দির বানাইতা আল্লাহ আল্লাহ তোমার রহমত ভিক্ষা মাঙ্গিয়ে দাও আল্লাহ আমরার কলিজার রক্তকরণ হইতে আসে আল্লাহ তুমি আমরার কলিজার রক্তকরণ রে কবুল ফরমাও তোমার গায়বী মদদ দিয়া বেইজ্জতি তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ দুনিয়ার দিকে দিকে মুসলমান হল বড় লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ तमाम মুমিন মুমিনাতরা ইজ্জত নসিব ফরমাও ইয়া আল্লাহ তুঙ্গিয়ার জিল্লতি তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ লেবাননের মুসলমান গাজার মুসলমান সহ ভারতের মুসলমান কাশ্মীর মুসলমান লা আল্লাহ আমরার পার্শ্ববর্তী রাষ্ট্র तमाम রে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আমরা রে বাচ্চা কাচ্চা সাগরিদান দিছ আল্লাহ আমরা সাগরিদান বাচ্চান্তর দিন দুনিয়ারে উজালা মৌতর বাদে আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ দুনিয়াত বাকি রাখি রে আল্লাহ আমরা লাওয়ারিস বানাই না রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আয় আল্লাহ আমরার মা বাপ উস্তাদ বুজুর্গ হল লাগি নেকিয়াতগার হিসাবে কবুল ফরমাও আমরা সাগরিদান আওলাদ হলে আমরা লাগি নেকিয়াতগার হিসাবে কবুল ফরমাও আমরা কারণে আমরার মা বাপ উস্তাদ ওলাদের শর্মিন্দা হই আমরা আওলাদ সাগরিদ হল দিয়ে আমরা বেইজ্জত বেহরমত করে আল্লাহ আমরার দিনী দরসগার হলে দুশ্মনের সংগঠনে হেফাজত ফরমাও আমরার সহি সমুজার জ্ঞানে নায়ক ফরমাও তোমার পক্ষ থেকে আমরার মাথার বুদ্ধি না দিলে আমরা বাঁচে উঠা বড় মুশকিল হয়েছে ইয়া আল্লাহ জালিমর জুলুম তুমি মাকিরের মুখর তুমি আদির আদাওয়াত তুমি বাগের বাগাওয়াত তুমি আমরা হেফাজত ফরমাও লক্ষ কোটি দুরুদ সালামের হাত দিয়ে সোনার মদিনাত পৌঁছাই দাও আমরা সব রে মদিনা তৈয়বার হাজিরি নসিব ফরমাও মুআজা শরীফ খাড়া হইয়া প্রাণ কুলিয়া নয়নের জলে বুক বসাইয়া আমরা রে সালাতু সালাম দেওয়ার তৌফিক দিই আল্লাহ মৌত নিদান কালে তোমার হাবিবর দিদার আমরা রে দেখাইও আর আমরা রে